হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এটা আমার সেকেন্ড ব্লগ। সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে বরমশাইয়ের জন্য চা বসিয়ে দিয়েছি। এই দেখো, এখানে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে চাও হয়ে গেছে। চা আর মুড়ি মাখা, এখানে দুটো আলাদা আলাদা মুড়ি মেখেছি, একটা আমার হাজব্যান্ডের জন্য, একটা আমার জন্য। আমি যেহেতু একটু মশলা টশলার মতন করে একটু ঝালমুড়ি টাইপের খাই, আর আমার হাজব্যান্ড একদম প্লেন খাবে। তো এই জন্য আমাদের দুইজনের জন্য আলাদা আলাদা। তো এদিকে চাটা খাওয়া হয়ে গেলে আমি বাসন কয়টা ধুয়ে নিয়েছি। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কত বাসন ধোয়া হয়ে গেছে। আর এক সাইডে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, যেহেতু তাড়াতাড়ি আমাকে করতে হবে, মেয়ের খিদে পেয়ে যায়। সকালবেলা একটু খায় দুধ দিয়ে সুজি, আর তারপরে এই যে সিদ্ধ ভাত একদিকে বসিয়ে দিয়েছি, একদিকে আমার দুপুরে রান্না শুরু করে দিয়েছি। তো এই দেখো, চাল কুমড়া ঘন্ট। এরকম করে কে চাল কুমড়া ঘন্ট খাওয়া অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই রেসিপিটা যদি জানতে চাও তাহলে ওটাও আমাকে কমেন্টে জানিও। এই রেসিপিটা বেশ ভালোই হয়, ডিম দিয়ে চাল কুমড়া ঘন্ট। একবার ট্রাই করো, দেখবে তোমাদের দারুণ লাগবে। তো এদিকে দেখো, আমার বড়মশাই আমার জন্য কত রকম সবজি নিয়ে আসছে, আর তার সাথে চিকেন। সানডে মানেই চিকেন। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিব। আর তারপরে হচ্ছে চিকেনটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে আমি রেখে দিব। তারপরে ভাবলাম যে আমরা চিকেন খাবো, মেয়ের জন্য তো কিছু করতে হবে। তো মেয়ের জন্য আমার মেয়ে মসুর ডাল, পাতলা মসুর ডাল আর তার সাথে ডিম সিদ্ধ খুব ভালো খায়। তো ওর জন্য মসুর ডাল বসিয়ে দিয়েছি, আর তার সাথে আমি ডিম সিদ্ধও দিব। তো এইদিকে আমার কড়াই যেহেতু গরম হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি সোমবারে, আর তার সাথে আদা রসুন লঙ্কা এগুলো বেটে আমি শিলপাটাতে ব্যবহার করি। শিলপাটার মশলাটা আমার বেশ ভালোই লাগে। ওইটার মশলার রান্না দারুণ টেস্ট হয়। তোমরা একবার ট্রাই করে দেখো। মিক্সিতে তো সবাই খায়, মিক্সির মশলা অত টেস্ট হয় না, কিন্তু শিলনোড়ার মশলা, শিলনোড়াতে বাটা মশলা, ওটার টেস্টই আলাদা। তো এই দেখো, মাংসটা আমি কষিয়ে নিয়েছি। আস্তে আস্তে কষতে থাকুক। আর গিয়ে দেখি ঘরের যে অবস্থা, আমি ফটাফট ঘর আমার দুইটা রুমই আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি। এই দেখো, আস্তে আস্তে আমি সব বিছানা বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পরে দেখো আমার রুমের লুকটা দেখো। আর এলোমেলো থাকলে ঘরের অবস্থা তো দেখাই যায় না। তারপরে আমি এখানে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। মেয়েকে ওর বাবা খাইয়ে দিয়েছে এই ফাঁকে। তারপরে ভাবলাম যে মেয়ের জামা টামা সব রেডি করে রাখি, ওকে কিছুক্ষণ পরে স্নান করিয়ে দিব। তো স্নান করানোর আগে আমি তোমাকে ঘরটা দেখাবো। এই ফাঁকে আমি ঘরটাও মুছে নিয়েছি। আর আমি ডেইলি ঘর ঝাড়ু দিই, ডেইলি ঘর মুছি। ডেইলি ঘর না মুছলে আমার ভালো লাগে না। তো এই দেখো, এখানে আমার মেয়ের সাজার জিনিস, ওর তো আলাদাই বাস্কেট লাগবে। ওর আমাদের সাথে রাখি না, নাহলে গুলিয়ে যায় সব জামা, ক্রিম ট্রিম সব গুলিয়ে যায়। তো এই জন্য সব আমি আলাদা আলাদা করে করে রাখি ওর জন্য। আমার মেয়ে দেখো, বাথরুম থেকে বসে বসে টিভি দেখছে, ও টিভি বন্ধ করা যাবে না। স্নান করে এসে দৌড়ে গিয়ে আগে টিভি দেখবে। এই দেখো, আমার দুটো রুম একদম টিপটপ হয়ে আছে। এই দেখো, এখানে সমস্ত কিছু আমি ঘর দর মুছে পাপোশগুলোকে সুন্দর যেটার জায়গায় সেখানে রেখে, এদিকে দেখো আমার রান্নার জিনিসপত্র আমি সব এখানে এনে রেখে দিয়েছি। আর রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করে নিয়েছি, একদম সার্ফ দিয়ে সুন্দর করে। আমি ডেইলি রান্নাঘরটা করে সার্ফ দিয়ে মুছি, গ্যাস ওভেনটাও ভালো করে সার্ফ দিয়ে মুছি। আর এই দেখো, এখানে বৃষ্টি পড়ছে, কিন্তু তো কার 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 ওখানে বৃষ্টি পড়ছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কিন্তু। এদিকে দেখো, মেয়েকে স্নান টান করিয়ে একদম ফ্রেশ করে মেয়েকে পাউডার টাউডার মেখে একদম টিভির সামনে বসিয়ে দিয়েছি। এদিকে সকাল থেকে কাজ করতে করতে তোমাদের সামনে আসার তো সময় পেলাম না, তো আমি ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এদিকে দেখো, আমি ফ্রেশ হয়ে চলে আসলাম। আর ফ্রেশ হয়ে আসার পরে যে মেয়েকে খাওয়ানোর আমার ডিউটি, এটা খাওয়া দাওয়া করে দিয়ে এই দেখো আমাদের জন্য আমি কি বানিয়েছি। ভাত, চাল কুমড়া ঘন্ট, স্যালাড, চিকেন, আর হচ্ছে ডাল, আর শেষ পাতে হচ্ছে আম। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে রাত্রের ডিনারটা তো দেখাতে হবে। রাত্রে আমি বানিয়েছিলাম ফ্রাইড রাইস, আর চিকেন তো ছিলই, চিকেনটাকে আর একটু কষিয়ে নিয়েছি। রাত্রে আমাদের ডিনার হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন। ফ্রাইড রাইস বরের আবদারে, বর খেতে চায় ফ্রাইড রাইস। আমারও ভালো লাগে, কিন্তু যেহেতু হাজব্যান্ড বলেছে তো অবশ্যই করে দিতে হবে। তো এদিকে ফ্রাইড রাইস আর চিকেন রেডি, তো ওকে আমি সার্ভ করে দিলাম।
তা আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।